হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর দেখো, এখন সকালবেলা বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, দুই ঘরের বিছানায় তুলে নিয়েছি। আর আজকে হচ্ছে সোমবার। আর দেখো, দুই ঘরের বিছানা তুলে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে ফেলেছি। এখন ঘরটা ঝাড়ু দেব, সব ঘরগুলো ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব, নিলে সকালের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর সকালে বাচ্চাদের স্কুল আছে, সবাই স্কুলে যাবে, ওই জন্য সবাই রেডি হচ্ছে। আর সব দিনের মতন আজকে ওরা যখন রেডি হয় বা স্নানে যায় তখনই আমি ঘরটা মুছে নিই, কেননা স্নানে যাওয়ার আগে ওরা ঘরের মধ্যে ঘোরাঘুরি করে, পড়াশোনা করে, তখন আমি ঘরের কাজগুলো করতে পারি না। ওরা যখন বই খাতা গুছিয়ে নিয়ে স্নানে যায় তখনই এসে খাওয়া দাওয়া আগেই করে নেয়, স্নানে যাবে, এসে ড্রেস পরবে, বেরিয়ে পড়বে। ওই জন্য এই টাইমটা ঘরগুলো পুরো ফাঁকা থাকে। ওই জন্য আমি এখনই ঘরটা ঝাড়ু দেওয়া বা মোছা এটাই পছন্দ করি। আর তারপরে বাসি কাজকর্ম সকাল সকাল করে নেওয়াই ভালো। আর এরপরে সব কাজকর্ম কমপ্লিট করে আমি স্নান করে নেব। আর আজকে সোমবার হলেও পুজো দিতে পারবো না, কেননা অম্বাবচী নাকি একটা পড়েছে ঠাকুরের, ওই জন্য পুজো দেওয়া যাবে না। আমাদের বাড়িতে পুজো দেওয়া হয় না। তোমাদের কাদের কাদের বাড়িতে পুজো দেওয়া বা দেওয়া না কমেন্টে জানিও। আমাদের বাড়িতে পুজো দেওয়া হয় না। ঠাকুরটা পুরো একটা নতুন কাপড় দিয়ে ঠাকুরটা ঢেকে দেওয়া হয়েছে, পুরো ঠাকুরের সিংহাসনটা পুরোটাই ঢেকে দেওয়া হয়েছে। আর যেহেতু সোমবার একটু ঠাকুরের নামটাম করব স্নানের পরে ঠাকুরের সামনে বসে, কিন্তু আসনে যেহেতু সব ঠাকুরগুলো বসানো আছে, ছোঁয়া যাবে না। ওভাবেই থাকবে এই কদিন, 3 দিন এরকমই থাকবে, তারপর থেকে পুজো দেওয়া হবে। আর এই যে দেখো, এখন স্নান করেছি, এই ঘরটা মুছে নিচ্ছি। বাচ্চারা স্নান করে চলে এসেছে ঘরে। আর আমি বলছিলাম যে এই ঘরটা মোছার পরে এগুলো পাড়াবি না, পাড়ালে নষ্ট হয়ে যায়, কাদা কাদা হয়ে যায় বা অন্যরকম হয়ে যাবে, ছাপ ছাপ পড়ে যাবে পায়ের, ওই জন্য। আর এই যে দেখো, আমি নতুন কাপড় দিয়ে আমার শাশুড়ি মা কালকে পুজো দেওয়ার পরে ঢেকে দিয়েছিলেন। আর যেহেতু আমি সোমবার সকালবেলা কিছু খাই না, ওই জন্য আম একটা কেটে নিয়েছি, রান্নার ফাঁক বসিয়ে দিয়েছি, খেয়ে নেব। আর আজকে সোমবার বলেই নিরামিষটা রান্না করছি, ডাল আর আলু ভাজা রান্না করছি। আর একটু পটল আলুর তরকারি করব, যেহেতু আলু ভাজার মধ্যে পেঁয়াজ দিয়েছি, আর মুসুরির ডাল রান্না করব। ওই দুটো ডালই আমি খেতে পারবো না, ওই জন্য নিরামিষ একটু পটল আলুর তরকারি করব। আর একটু পেঁপে আলু দিয়ে একটু তরকারি করব। আর তাহলে রান্নাটা বসিয়ে দিয়েছি, ডালটা আগেই বসিয়ে দিয়েছিলাম, ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখন আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আলুটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে ডালের ফোড়নটা দিয়ে নেব। ডালের পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলোই দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নেব, মুসুর ডাল, ওই জন্য ওইভাবেই রান্না করব। রান্নাটা হয়ে গেলে তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো, হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে যাব। তাহলে রান্নাটা করে নিই বন্ধুরা। আর এই যে দেখো, আমার ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, একটু ফুটিয়েই নামিয়ে নেব। ডালটা একটু ফুটলেই হয়ে যাবে। ডালটা পুরো রেডি করাই ছিল, ফোড়নটা দিলেই হয়ে গেল। আর এই যে আলু ভাজা হয়ে গেছে, পটল আলুর তরকারিও হয়ে গেছে। আর এই যে আমার ডালও কমপ্লিট, সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর একটুখানি অল্প করে পেঁপে আলুর তরকারি করেছি। আমার শাশুড়ি মার একটু সমস্যা, গলার মধ্যে কিছু একটা সমস্যা, ঝাল খেতে পারেন না, ওনার জন্য একটু পেঁপে আলু আর দুটো একটা পটল দিয়ে রান্না করেছি। আর এই যে বাজার থেকে আম নিয়ে এসছে, এখন আমটা কেটে নেব। সবাই ভাত খেতে বসে গেছে নিরামিষ যেহেতু। এই যে আমার শ্বশুরমশাই ভাতটা গুছিয়ে রেখেছি, ডাল আর আলু ভাজা গুছিয়ে রেখেছি, আম রয়েছে ওগুলো দিয়ে খাবে। আর এটা আমার হাজব্যান্ডের ভাত, সব রকম গুছিয়ে নিয়ে আমি এখন নিয়ে চলে যাব। আর দেখো বন্ধুরা, বাচ্চাকে, ছোট মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, আরও অনেকগুলো খাবার নিয়ে এসেছে। আর ওই যে ছোট ভাইটাকেও নিয়ে এসেছে, নিয়ে এসে দেখাচ্ছে যে চলো কত কি খাবার নিয়ে এসেছি দেখো। আর এই যে খাবারগুলো দেখাচ্ছিল, মা দেখাও আমার খাবারগুলো। দেখো বন্ধুরা, রান্নার ফাঁকে আমি আজকে যেহেতু রান্নাটা ঝামেলা কম ছিল, একটু আম দিয়ে আইসক্রিম বানিয়েছি বাড়িতে, যেহেতু আম ছিল। এই যে আইসক্রিমটা কিভাবে রান্না করলাম, কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমটা কাঁচটা বের করে রেখেছিলাম, ওটা মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেব, চিনি, ওর সাথে একটু এলাচ গুঁড়ো দিয়েছিলাম, এলাচ ভেঙে দিয়েছিলাম, আর একটু দুধ দিয়েছিলাম, আর দুধ আর হরলিক্স ওটা মিক্সড করে দিয়েছিলাম। আর এই যে পেস্ট করে নিয়েছি একটু, নিয়ে ওটা সেট করতে বসিয়ে দিয়ে গেছিলাম দুপুরবেলা। আর এখন
বিকেলবেলা এখন আইসক্রিমটা বের করেছি আর পুরো প্রসেসটা তোমাদের সাথে একসঙ্গে শেয়ার করলাম। তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। দেখো আমার আইসক্রিমটা একদম শেড হয়ে গেছে। আর এখন স্কুল থেকে আসার পরে ছোট মেয়েকে ভাত খাইয়ে দিয়েছি, বড় মেয়েও এসে গেছে। আর এখন আইসক্রিমটা বের করছি, আর এখন আইসক্রিমটা বের করে সবাইকে দিয়ে দেবো। এখন 4:30 5টা বেজে গেছে। বড় মেয়ের ছুটি হয় প্রায় 4:30-র দিকে, আর ছোটো মেয়ের স্কুলটা ছুটি হয় 3:30-র দিকে। বাচ্চারা সবাই এসে গেছে। আর এখন আমি আইসক্রিমটা ভাগ করে নিচ্ছি। আর আমার ননদের ছেলে যে আমার ভাগ্নে, ও এসে গেছে। সবাই মোটামুটি বাচ্চারা বাড়িতে রয়েছে, বাচ্চারা না থাকলে আইসক্রিমটা কে খাবে, ওই জন্য সবাইকে এই যে আমি খাইয়ে দিলাম বাচ্চাদেরকে। আর এই যে এখন দেখো সমস্ত আইসক্রিমটা ভালো খুব সেট হয়েছিল, খুব টাইট হয়েছিল আইসক্রিমটা, খুব টেস্ট হয়েছিল। টাটা বন্ধুরা।